ওকে দাদা। আচ্ছা ভাই, আমি যেটা করেছি সেটা তোমার কথা মতোই। হ্যাঁ, আমি এন্ট্রান্সটা এইভাবে করেছি। এন্ট্রান্সে বিয়ে বড় রাউন্ড গেট হবে। গেট হওয়ার পর আমি এইগুলো সব ডিজাইন পরে করছি, আগে আমি ভেতরগুলো বুঝিয়ে দিই। হ্যাঁ, কারণ আমি এগুলো রেডি করে তোমার ইঞ্জিনিয়ারকে আমি পাঠাবো। তো তো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন ভিডিও। এই ডেসক্রিপশন ভিডিওতে আমরা বোঝাতে চাইছি যে কিভাবে ভেতরে এন্ট্রান্স হওয়ার পর কোন ওয়ালটা কিভাবে হবে। এই ওয়ালটা এখানে 3 ফুট ঢোকার পর তোমার দরজাটা শুরু হবে। এবং এই কর্নারটা তোমার কি হবে, সোফা এরিয়া হলে কি হবে, তুমি যদি চাও এখানে এরকম পার্টিশন দিতে পারো, যেমন এরকম পার্টিশন দেওয়া আছে এখানে। ওকে, তুমি এন্ট্রান্সে পার্টিশন দিতে পারো, তোমার দেখতে ভালো লাগবে। আমি এখানে করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেওয়াল টোনাতে, দেওয়াল যদি টানো তার থেকে যদি পার্টিশন দাও, তোমার সব লুক গুলো দেখতে ভালো লাগবে। মানে যেমন এরকম, তাহলে কি হচ্ছে, তোমার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। বড় 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 লোকদের বাড়ি এরকমই অ্যাকচুয়ালি হয়। তোমার সোফাটা এরকম জায়গায় থাকলো, এবং টিভি ইউনিটটা যদি হয়, তোমার যে লিভিং মানে সিটিং এরিয়াটা খুব সুন্দর হবে। এখানে টি টেবিল দিয়ে একদম পুরোপুরি এত বড় জায়গা, খুব সুন্দর হবে। এরপর তোমার ডাইনিং এরিয়াটা, এটাও খুব বড় জায়গা, টেবিল রাখার জন্য এবং সবকিছু খাবার দাবার জন্য খুব সুন্দর জায়গা। এবার যেহেতু তোমার এরপরে ডান সাইডে তোমার বেডরুম, বেডরুমটা তুমি ওয়ার্ড্রপটা এই ওয়ালে করবা, এই ডান সাইডে ওয়ালে। এবার গেলে হচ্ছে তোমার টয়লেট। দেখো, টয়লেট তুমি যেমনটা বলেছিলে, এখানে কি হচ্ছে তোমার কিছুটা নিচে নেমে গেল। এই দেখো, 6 ইঞ্চি নিচে নেওয়ার পর তোমার এই ভেতরের যে টয়লেটের হাইটটা হয়ে গেল প্রায় 6 ফুট। কারণ আমি 5 ফুটের বেশি নিতে পারছি না ভেতরে ভেতরে। এটা এটা হচ্ছে ছাদ থেকে এইটা, সরি, আমি 6 ফুট নিয়েছি। আমার 6.5 ফুটের বেশি আমি নিতে পারছি না, আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নামিয়েছি। এখানে আমি যদি 6 ইঞ্চি নামাই, তাহলে আমার ভেতরে ভেতরে আমার মাপ থাকে যাচ্ছে পুরো 6.5 ফুট। আমি মেপে দেখাচ্ছি। 6.5 ফুট, আশা করি পারফেক্ট। 6.5 ফুট। ওকে, এবার গেল হচ্ছে তোমার টয়লেটের এবং পাশাপাশি তোমার তোমার সিঁড়ির যে একটা জানলাটা হবে, সেটাও পিছনের দিকে হবে। সেটা আমি পরে ডিজাইনে ফেলছি। এরপর হচ্ছে তোমার এখানে বেসিন হবে, একটা সিঙ্ক, যেটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি সিঙ্ক ডাউন করে দিয়ে। সিঙ্ক বলতে বেসিন যেটা। কেউ যদি খাবার খায়, খাবার খাওয়ার পর সে হাত ধোবে, এবং টয়লেট থেকে যে বেরোবে সে হাত ধোবে, তার বেসিনের এরিয়াটা তুমি এই জায়গাটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। প্লেসিং করে দেখাচ্ছি, তাহলে তোমার সুবিধা হয় বুঝতে। হুম, এই এরিয়াটা সবচেয়ে ভালো হবে। পাশাপাশি তোমার সিঁড়ির তলাটা তুমি কি করবা, তুমি পাল্লা করে দিয়ে এটাকে ইউজ করতে পারবা। সিঁড়ি এই তলটাকে পাল্লা দিয়ে তুমি অনেক পারপাসে ইউজ করতে পারবে। তুমি এখানে বেসিনটা বসালে, আর এই এই তলটা তুমি বেসিনের পাল্লা দিয়ে তুমি এগুলোকে ইউজ করতে পারলে। এবং এই সিঁড়ির এখানে দেখো তুমি, আমি এখানে 1 ফুট বাড়ি দিয়েছি। কেন বাড়িয়েছি, কারণ কি তোমার সিঁড়ির তলায় যেহেতু আমি জায়গা বাড়াতে হচ্ছে, সেখানে আমার স্টেপ এখানে বেড়ে যাচ্ছে। আমার স্টেপ বেড়ে যাওয়াতে আমার কি হচ্ছে, আমার সিঁড়ির আমার যেখানে প্যাসেজ ওয়েটা, প্যাসেজ ওয়েটা তাও অনেকটা বড় আছে। আমার এখানে প্যাসেজ ওয়েটা অনেক বড় আছে। মোটামুটি হচ্ছে আহ 5 ফুটের কাছাকাছি, 5 ফুট মানে অনেকটাই বড়। যেখানে 3 ফুট আমাদের হয়, সেখানে 5.5 ফুট আছে আমার। 5.5 ফুট প্যাসেজ হয়ে আছে। তো সেখানে আমার এখানে প্যাসেজ হয়ে থাকার পরেও আমার এখানে দুটো স্টেপ থাকার পরেও আমার প্যাসেজ হয়ে 5.5 ফুট থাকছে। তো সেখানে কি করছে, আমি এখানে একটা পার্টিশন দিয়ে আমি ডেকোরটাকেও করছি, পাশাপাশি এটাকে গার্ডও করছি, যাতে করে আমার এটা লুকটা ভালো লাগে। দেখো, লুকটা ভালো লাগছে।
এগুলো আমি যদি রেন্ডার করে পাঠাই তোমার বিশাল পানি হবে। যেহেতু আমি ইন্টেরিয়র পজিশনটা আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলো আমরা এর মধ্যেই করে দিই। এবার রেন্ডার ফেন্ডার করলে ওটা একটু খরচা আলাদা হয়, সেটা তুমি যদি চাও তখন পরে আমি করাতে পারি। এবার ডান সাইডে বেডরুমে দেখো, এখানে এন্ট্রান্সে দেখো, এখানে বেডটা ওই মাথায় দিলাম এবং দুই সাইডে জানলা। এবং এখানে আমি একটা জিনিস উল্লেখ করি, এখানে আমার এক্সট্রা যে জানলাটা, মানে আমি সব দিকে জানলা করলেও আমি এই জায়গাটা জানলাটা দিতে বারণ করছি, যেটা তোমার টিভি ইউনিট হবে। যেখানে যে ওয়ালটা টিভি ইউনিট হচ্ছে, সেই ওয়ালে আমি জানলা দিতে বারণ করছি, কারণ এতগুলো জানলা দরকার নেই। জানলা করা মানে অনেক খরচা। তো জানলা একটা কমানো মানে, উপরে জানলা এবং নিচে জানলা একটা কমানো মানে অনেকটা খরচা বেঁচে গেল। এবার তোমার বেডরুমে দুটো দুটো করে জানলা আছে প্রত্যেকটা রুমে। তোমার রিকোয়ারমেন্ট যদি কম থাকে তাহলে সেখানে তুমি বেডরুমে জানলা কমিয়ে দিতে পারো। এক মিনিট, আমার এখানে হ্যাং হয়ে গেছে, এক মিনিট। এবার এদিকে তোমার টয়লেট, কিচেন এরিয়া, কিচেন এরিয়াতে কি হচ্ছে, তুমি এই ওয়ালটা তোমার ইয়ে বানাবা, কি বলে, ফ্রিজে বসালে। তারপর তোমার হচ্ছে রান্না ওয়ালটা এইটা করলে। হুম। যেহেতু তুমি চিমনি বসাবা, চিমনি কখনো জানলার সামনে করতে নেই, জানলা চিমনি নষ্ট হয়ে যায়, কারো কথা শুনে তুমি এখানে চিমনি বসাবা না। তাহলে কি হয়, চিমনিটা কি হয়, ওর এয়ার সেকশনটা কাজ করা বন্ধ করে দেয় আস্তে আস্তে, কারণ কি ওর ওর অ্যাকচুয়ালি তো এয়ার টানে। তো যখন ও এয়ার টানা জানলার সামনে রাখা যায়, তখন ও এয়ার বেশি পেয়ে যাচ্ছে, সেখানে এয়ারটা ওর নজে মানে সাকশন পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। আর পাশাপাশি আমার হচ্ছে জানলার সামনে সিঙ্কটা, মানে তোমার যেখানে বাসনপত্র ধোয়ার সিঙ্কটা বসানো সবচেয়ে ভালো লাগবে। ডিজাইনটা এরকম যদি হয় তোমার, মোটামুটি কিচেনটা দেখতে ভালো লাগবে, কিচেন এইভাবে ইউটিলাইজ করলে তোমার কিচেনটা ইউজ হবে। তারপরে গেলে তোমার পাশে বেডরুম। পাশে বেডরুম তোমার যেমনটা গেস্ট রুমে চাইছে, এটা ফ্রন্টের দিকে হলো। এবং যেমনটা তোমার দেখো অল ওভার দেখতে তোমার এরকম ভাবে করলে তোমার ভেতরে ইন্টেরিয়রটা ইউটিলাইজ হবে ভালো। কাজও ইউটিলাইজ হচ্ছে, দেখতেও ভালো লাগছে, সব দিক দিয়ে তোমার ডেকোরেশনও ভালো লাগছে। ওকে। তোমার প্লেসিংটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তো এই প্লেসিং বোঝানোর জন্য তোমাকে আমি এই রেকর্ডটা করে পাঠাচ্ছি, যেটা আমি সব ক্লায়েন্টের জন্য করি, এই সার্ভিসটা অন্য কেউ দেয় না। প্লেসিং করে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তো সেটা আমরা এখানে দিয়ে দিলাম, তুমি এটা বুঝে নাও। এর পাশাপাশি আমি এটা আমার ফ্লোর প্ল্যানও আমি তোমাকে পাঠাচ্ছি, যেখানে আমি মাপ নিয়ে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তো মাপটা আমি একবার বুঝিয়ে দিই। মাপটা হচ্ছে 13 বাই 12 প্রত্যেক ঘরের সাইজ, ওয়াল টু ওয়াল। ওকে। এবং পাশাপাশি 10 ইঞ্চি করে তোমার যে ঘরের আহ, বাইরের ওয়ালটা আমি 10 ইঞ্চি রাখছি, ভেতরের ওয়ালটা 5 ইঞ্চি থাকছে, 5 ইঞ্চি। এবং পাশাপাশি এই জায়গাটায় যেটা ঘুরছে সেটা আমি 5 ইঞ্চি রেখেছি, ফ্রন্টের গেটটা। এবং যদি তুমি চাও এটা 10 ইঞ্চি করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি যা কিছু করতে পারো, আমি এখানে 5 ইঞ্চি রেখেছি। এটা গেল, এটাও 5 ইঞ্চি ওয়াল, এটাও 5 ইঞ্চি ওয়াল, বাইরের বাদ বাকি ব্যারিকেডের ওয়ালটা হচ্ছে 10 ইঞ্চি আছে। এবং সেই জন্য তোমার কি ঘরের একটা যে মাপটা চলে এসছে, সেটা হচ্ছে টোটাল যেটা এসছে সেটা হচ্ছে 38, 38 ফুট। এবং এই সাইড থেকে এসছে হচ্ছে 35 ফুট। ওকে। তাহলে আমি এগুলো সবকিছু রেডি করে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমার যদি কনফার্ম হয়ে যায় আমি তাহলে এটা ইঞ্জিনিয়ারকে দেবো ওর ব্লুপ্রিন্ট করার জন্য, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরটা ফাইনাল, এরপর আমি সেকেন্ড ফ্লোরটা আমি আবার ভিডিও করে তোমাকে আমি রেডি করে পাঠাচ্ছি। থ্যাংক ইউ।